গুড মর্নিং বন্ধুরা। আজকে সেই শুক্রবার ব্যস্ততম দিন। মা আছে তো শান্তি করে ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে চলে আসলাম রান্নাঘরে। আর বাসি কাজ ছাড়তে খুব কষ্ট। সকাল থেকে কারেন্ট নেই। মেজো জায়ের কল থেকে জল টেনে টেনে নিয়ে এসে মা আর আমি সব কাজ করলাম, করে বসিয়ে দিলাম। দেখো নিরামিষ বড়মশাই রুটি পাঠাতে হবে। আর দেখো মা আটা মেখে দিল, এই 4টে রুটি করে পাঠাবো। এখন ঘড়িতে বাজে 10টা 5। আর এপাশে আতপ চালের গুঁড়ো, তারপরে হচ্ছে ময়দা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা ডিম, লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। কেন বলো তো, রাস খানিক পান্তা ভাত আছে। ওই দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আর এবার এই বড়াগুলো ভেজে পান্তা খেতে দেবো মা আর ছেলেকে। কেমন করে বসাবো বলো তো, চলো একটা দেখিয়ে দিই। এরকম ছোট ছোট করে বড়া বসাবো। বড়াটা আগে করে নিই। ওদিকে মা স্নান করে পুজো দিচ্ছে, শব্দ শুনতেই পাচ্ছ। তো চলো আগে 4টে করে ওদের চাখতে দেবো, মানে টেস্ট করতে দেবো। যদি দেখি যে ওরা বললো লবণ লাগবে না, 4টেই থাক, তারপরে ভালো। আর এ পাশে দেখো দেখাবো পান্তা ভাত। পান্ত গাদাখানিক মা দিদা নাতির হয়ে যাবে। আর ও পাশে কালকে রাত্রে গরম ভাত করেছিলাম, সেই গরম ভাত আমার জন্য রয়েছে। আর ঝোল এটা আমার হয়ে যাবে। আর আটা যা মেখেছি তাতে তো রুটিও 4টে বাজবে। তো সকালের খাবার এই দিয়ে গেল বন্ধুরা। পরে আসছি তোমাদের সাথে দেখা করতে। সকালের টিফিনটা ব্রেকফাস্টটা করে দিই। তারপরে ডিম সেদ্ধও হয়ে গেছে, তো শুভকে বললাম ছাড়িয়ে দিতে। চলো বন্ধুরা, আর কথা নেই, খুব ব্যস্ত আছি। তো বন্ধুরা লবণ তো অবশ্যই লেগেছে। জিৎ একটুখানি খেয়ে বলেছে যে মা লবণ কম আছে। তো শুভ ওদিকে ভাত বেড়ে ফেললে সবার মুড়ির কোটো নিয়ে দৌড়াচ্ছে। আমিও দৌড়াতে দৌড়াতে এগুলো তুলছি। চলো এগুলো দিয়ে দিই, ওরা খেয়ে নিক, পরে আমি খাচ্ছি। বন্ধুরা বাজারের খাবার টাবার দিয়ে রেডি হলাম। এখনো স্নান ধান কিচ্ছু করতে পারিনি। এবার স্নান করতে যাচ্ছি। আর টাইম করলেও জল আসলো, খুব মজা হচ্ছে। অনেকদিন পর আসলো। আর এই যে জিৎ দোকান থেকে দিদনের চুল পেকে গেছে, তাই কালি কিনে নিয়ে আসলো। ঠাকুরের প্রসাদ আনলো। আর ব্রাশ আনতে ভুলে গেছে মা, এতদিন খেয়াল করিনি, কাজের তাড়নায় আজকে খেয়াল করেছি, তো কিনে এনে দিলাম। তো আমি এখন পাশের বাড়ির বড়দির কলে যাব। টাইম কলে জল এসছে, তো দিদির বাড়িতেও জল এসছে। তো ওই কলে কাচতে যাবো। ওই দেখো বাথরুমে বড় বড় 2 বালতি এনসিসির ড্রেস, এটা ওটা। আর ওই যে টাইম করে জল এসছে, দেখো জল পড়ছে। সব 2 বালতি ধুয়ে মেলে দিয়ে আসবো। তারপরে বাসন কটা ধুয়ে স্নান করব। স্নান করে ডিউটি গিয়ে তারপরে এসে রান্না করব। কারণ শুক্রবার তো আর অত চাপ থাকে না রান্না বাড়ির। আমার সাইকেল থাকলে না আমি নিয়ে আসবো। সাইকেল কোথায়? নিয়ে আসবো না। ও আচ্ছা, তাহলে বাবাকে বলবি। তো আজকে দেখো রুটি 6টা রুটি বেঁচে গেল। তরকারি রয়েছে এই যে ঢাকা দিয়ে। আর এই পাশে আমি মাছ, বাটা মাছ আর চাদা মাছ, ওই দেখো বরফ ছাড়াতে দিয়েছিলাম, তুলে রেখে জল ঝরতে দিলাম, হলুদ লবণ মাখিয়ে রেখে কাছে যাবো। চলো আর কথা নেই। ছাতা আনতে ভুলে যাওয়ার কারণ, দেখো পুড়ে পুড়ে যেতে হচ্ছে। এখন 3:20 বাজে আর ঢুকছি বাড়িতে। এখন জায়গায় প্রতিদিন অন্য কেউ থাকে, দেখেছো? এখন মা ভাত বসিয়ে দিয়েছে আর আমি আসলাম বাড়িতে। আর শুভজিৎ গম। তো বন্ধুরা দেখো মাছগুলো, বাটা মাছগুলো পটাপট লাল লাল করে ভেজে নিলাম। আর এদিকে যে এই মাছ, মা মাছের মতন, সেগুলো লাল লাল করে ভেজে এপাশে দেখো, এপাশে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। মশলাও রেডি করে এনেছি। আর এই বাটা মাছের জন্য আলু ওপাশে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। একটু আলু না দিলে আজকে সবজি বারণ, তো তাহলে তো ভালো হবে না। সেই কারণে আলুগুলো একটু ভেজে নিচ্ছি ওই কড়াই থেকে। এই কড়াইয়ে দিয়ে দেবো মশলা কষিয়ে। এপাশে মশলাটাও রেডি হয়ে গেছে দেখো, আদা লঙ্কা সর্ষে জিরা সব কিছু দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হোক। আর এই বাটিতে একটুখানি আলু কুচিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এই ছোটো মাছে দেবো। আর এখনও আলু কুচাতে বাকি রয়েছে।
তা কোচাবো, এই যে তেলা কচু শাক রান্না করব, মা তুলেছিল সেদিন, খাওয়া হয়নি। তা চলো বন্ধুরা রান্না করতে থাকি। খুব ব্যস্ত ব্যস্ত করছে। এখন কটা বাজে জানো তো? 4টে। বরমশাই চলে এসেছে। আমি আসার সঙ্গে সঙ্গে শুভ আমাকে বলছে মা খুব খিদে পেয়ে গেছে। কি করব বলো? এই যে বটি ওপাশে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে কাজ করছে, কিছু করার নেই। তাও মা ভাত রান্না করে দিল। রান্নাবাড়ি শেষ না হতে হতেই 5টা বেজে গেল, জানোই তো। তো বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। ছেলে শশা লেবু কেটে দিল। আর এই যে সকালের রুটির তরকারিটা ফুরিয়ে গেল। মাছটা পুরো পাতায় ভাজার মতো করেছি, মানে মাছটা কেমন গন্ধ হয়ে গেছিল। আর বাটা মাছের ঝাল অত ভালো হয়নি। এই যে তেলা কচুর পাতার ঝোল, এই হচ্ছে আজকের মেনু। আর দুপুরের খাওয়া দাওয়া এই যে হয়ে যাচ্ছে। এখানে তো বরমশাই আর ঘরে রয়েছে 3 মূর্তি। 3 মূর্তি চলছে, 3 মূর্তির ভাত খাওয়া চলছে এই ঘরে। বন্ধুরা খাওয়া দাওয়া করে মালা গাঁথতে বসেছিলাম, জানো তো, তোমাদের না বলেই। যেহেতু কালকে গণেশ পুজো, তাই গণেশ পুজোর মালা গাঁথা চলছে আর অনেক রাত পর্যন্তই চলবে। এই মালাগুলো না আমার অনেক দেরি লাগে, তাই দাদা গাঁথছে। আর বাকি মালাগুলো আমরা গেঁথেছি। তো দাদার মালা দেখো ওই চেম্বারে দিতে যাবে বলে বরমশাই ব্যাগের মধ্যে ভরেও দিল। এই দেখো বল, আগেও দেখেছো তোমরা, তবু আমার নতুন বন্ধুদের জন্য আবারও দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে মাঝে মাঝে এই যে মোরগ ফুল, এই যে বল, এই দেখো, মানে একটা বাইরে বরমশাই একটা রেখেছে। এই দেখো ছোট মালাটা, কারেন্ট চলে গেছে তো ভালো দেখাতে পাচ্ছি না। এটা ঠিক সুন্দর লাগছে না। অন্যগুলোর মধ্যে বলও দেওয়া আছে, মানে সোলার বল। তো প্যাকেট করা হয়ে গেছে, আর বলছি না, কারণ যদি না তোমার সুন্দর করে রাখা যায় তাহলে চড়া দামে বিক্রি করা যাবে না, তাই না? সেই কারণে এখন ফ্রিজে রাখতে যাচ্ছে, মানে কোল্ড স্টোরে। আর এই যে এই ধরনের মালাগুলো তোমরা প্রতিদিনই দেখো, এই মালা গাঁথলাম আমরা। তো চলো আর কি করা যাবে, গণপতি বাপ্পার মালা গাঁথা চলছে। আরও নতুন একটা মালা গাঁথা হবে একটু পরে, সেটা দেখাচ্ছি তোমাদের, যেটা হচ্ছে দুব্বর মালা। ঠিক আছে, দেখাবো ওখানে। আগে দাদা এই পর্ব সেরে নিক। গুটি গুটি পায়ে রান্নাঘরে চলে আসলাম, আর 5 টুকরো ডিম ভেজে ফেললাম। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, অলরেডি খেতে বসেছে। আর 2 টুকরো ডিম আমাদের দুজনের রইল। বেজে গেছে 11টা বাজতে 5 মিনিট বাকি। রাতের খাবার তো খেতেই হবে। আর মালা গাঁথা কিন্তু এখনো শেষ হয়নি, দাদা খেয়ে গিয়ে আবার বসে পড়েছে। আমরাও খাওয়া দাওয়া তৈরি হচ্ছে, এই কারণেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে আসলাম বন্ধুরা। আজকে আবার নতুন একটা কিছুতে দেখো, লেবু আর লঙ্কার মালা। মা ওইগুলো গেঁথে দিয়ে গেছে, আর আমি এখন বসে পড়লাম। বরমশাই আসছে, কারণ আমি একা তো এতগুলি পারবো না। অনেক, 1 ব্যাগ লঙ্কা, 2 কেজি লঙ্কা আর 1 ব্যাগ লেবু। তো চলো গাঁথতে থাকি। আর যেটা তোমাদের আজকের আকর্ষণ বলেছিলাম না, যে একটু পরে আসছে এমন একটা জিনিস, সেটা দেখানোর জন্য আমি ব্যস্ত হয়ে উঠেছি। চলো দেখিয়ে দিই। একটু নিচে নামতে হবে। দাদা গাঁথছে অলরেডি। কই, ওই দেখো নিচে দাদা গাঁথছে। দেখো দুব্বাগুলি জড়িয়ে জড়িয়ে, এই যে ফুলের প্যাকেট কিনে নিয়ে এসেছিল, আমি সব বোতামগুলো খুলে খুলে পাপড়ি বের করে দিলাম দাদাকে। এই যে ফুলের প্যাকেট দেখো কত বেরিয়েছে। এই দেখো, এই যে বোতাম খুলে দিয়েছি 1 গাদা। যাই হোক, আর এই যে দুব্বর মালা হচ্ছে। গণেশ ঠাকুর দুব্বর মালা প্রিয় তো, তাই দাদা এখন সব কাজ ছেড়ে, দেখো কত সুন্দর হয়েছে না। এই গণেশের গলার মধ্যে এরকম ঝুলিয়ে দেবে। এগুলো কিন্তু এটা ছোট গণেশ, আর বড় গণেশেরটা আবার পরে দাদা করবে। আগে ছোট ছোট গণেশের গুলো পরে নিচ্ছে। এর মধ্যে পুরো ভর্তি আরো একটা প্লাস্টিক গাঁথা হয়ে গেছে। আর এই দিকে যতগুলো দুব্ব রয়েছে দেখো, এই সব দুব্ব গাঁথবে এখন দাদা বসে বসে। তাই আমরা লেবু লঙ্কা গাঁথবো, আর দাদা এগুলো করবে। এগুলো আমি পারি, কিন্তু আমারগুলো এত ফিনিশিং হয় না। এদিক দিয়ে লেজ ঝোলে, ওদিক দিয়ে লেজ ঝোলে, তাই আমি আর গাঁথছি না। বরমশাই যদি গাঁথবে। এই আকর্ষণের জন্যই তোমাদের সঙ্গে পরে দেখা করতে এলাম। চলো ভিডিওটা এন্ড করে দিলাম। তাহলে দেখা হচ্ছে নতুন ব্লগে। কেমন লাগলো
হচ্ছে লঙ্কা লেবুর মালা আর হচ্ছে গণেশ ঠাকুরের মালা। অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না। টাটা, গুড নাইট।